শুধুমাত্র এইগুলার কারণে রাত্রিবেলা আমি বাথরুমে যাবা পারি না, শুধুমাত্র এইগুলার কারণে। কার কার ঘরে বেডি মানুষ আছে ক? কার কার ঘরে এরকম বেডি মানুষ করে থুছে? দেখো এগুলার চোখ মুখ নাক কি রকম অবস্থা করে থুছে আমার বেডিরে। মানে পুরা রকম মানে চোখ, এই পুতুলটা নাচানাচি করলে প্রথমে চোখই নাচে, পুতুলের পুরা অবস্থা খারাপ করে দিছে। শুধুমাত্র এইগুলার কারণে আমি রাত্রিবেলা শান্তিতে ঘুমাতে পারি না মাথার মধ্যে, মানে ঘরের মধ্যে সারা ঘরে এগুলা, মানে এইগুলার কারণে আমি রাত্রিবেলা চোখ বন্ধ করলে এগুলারই স্বপ্ন দেখি। মানে কি কমু, আমার ঘরটা একদম পুরো মানে শাকচুন্নির ঘর, শেওড়া পেতনির ঘর হয়ে গেছে এইগুলোর কারণে। মানে পুরা ঘর বাড়ির অবস্থা আমার একদম শেষ। মুখ চোখ দেখতে পাচ্ছ কি রকম করে থুছে একদম, মানে এত সুন্দর পুতুলটা বেডি মানুষটা সাজাই থুছে কত সুন্দর করে। পায়ের জুতা পর্যন্ত হারাই ফেলিছে, পায়ের জুতা পর্যন্ত হারাই ফেলিছে। তার মধ্যে দেখো মাথা চুল মূল কি করিছে, একদম পুরা ঝাঁকা নাকা চুল করে ফেলিছে। তার মধ্যে মুখ চোখের অবস্থা দেখো, মুখ চোখটা পুরো মনে হয় যারা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে তার চেয়ে বেশি মনে হয় আগের চেয়ে অনেক মানে কালার করে দিছে। এই দেখো পুতুল যদি নড়াচড়া দিই, পুতুল যদি নড়াচড়া দিই, পুতুল তো নড়াচড়া করতেছে না, তার আগে চোখগুলোই নড়াচড়া করতেছে। আর তার উপরে দেখো ভুরুগুলো আঁকাইছে, ভুরু ভুরু আঁকাইছে না কি আঁকাইছে কে জানে, মানে ভুরু তো তার ভুরুর উপরে ভুরু, মানে ডবল জোড়া ভুরু করে দিছে। মানে এই গিরা একমাত্র বেডি মানুষের কাজ। কার ঘরে বেডি মানুষ আছে তারা আমার কমেন্ট করে কত, কার ঘরে এরকম বেডি মানুষ আছে, কার ঘরে এরকম অবস্থা। আমি শুধুমাত্র এই গিরার কারণে রাত্রেবেলা মানে উঠতে পারি না, রাত্রেবেলা মানে বাথরুম আসলেও শুয়া পড়ে থাকি, তা বাথরুমে উঠি না, শুধুমাত্র এইগুলার কারণে। মানে আমার চারিদিকে, আমার ঘরের চারিদিকে এগুলার অবস্থা। শুধু এইটাই বাকি নাই, আরো কয়টা আছে, এই দেখো আরো কয়টা। মানে এটার তো মানে কি কমু, এটা পুরা মানে মানে খোলামেলা পুতুল, এটা পুরা খোলামেলা, এর জামা কাপড় কিছু নাই, এটা পুরা মানে কিছু নাই। এটা একটা সাডি পরাই দিছিল তাও খুলাই রাখে দিছে। আর এটার মাথা মাথা কোনে গেছে কে জানে, দাও সাডি ধরছি পুতুলে পড়ে যায়। মানে কি কমু, এগুলার কি অবস্থা করে দিছে আমার ঘরটা। বাবা রে বাবা, এগুলা কার কাজ, এগুলা কার ঘরে এরকম করে? কারো কারো ঘরে কি এগুলা আছে না? আমার ঘরেই আছে খালি। মানে এটা পুরা খোলামেলা, এটার জামা কাপড় তো নাই নাই, মানে এটার সাডি পর্যন্ত দিছিল সেটাও নাই। এর মাথাটা আবার কার কাছে আছে? এর মাথাটা এই যে, এর মাথাটা আরেকটার কাছে ধুয়ে দিছে, এর মাথাটা আরেকটা পুতুলের কাছে থুয়ে দিছে। মানে যার কাছে থুছে সে মনে হয় পুতুলটা মনে হয় পাড়া দিচ্ছে, মাথাটা একদিকে দেহটা একদিকে। মানে কি কমু, এটা তো পুরা মুখটা কি কমু, শাকচুন্নি কমু না কি কমু কে জানি। একদম দেখো কোনটারে তোমার ভালো লাগতেছে, শেওড়া গাছের পেটনি রে শাকচুন্নি রে, কোনটা কমু ক? মানে লিপস্টিক কি আমার ঘরে ছিল না ভাই যে কলমের কালি দিয়ে দাগ দিছে? চোখগুলা দেখ, চোখগুলা পুরো একদম কি করিছে, চোখ মুখ মানে এরে আমি দেখতে কি কমু। আর মাথার ঝুটি, মানে দুই দিকে তো ঝুটি আছে, মাথার উপর আর একটা ঝুটি বাঁধিছে। মানে আমি আর কি এগুলা নিয়ে বাঁচি না। আমি আমার ঘরে পুরা একদম কি করিছে, পুরা ঘর এই অবস্থা। শুধু এইগুলাই, এগুলা চোখ মুখ দেখলে কি কয় মানুষ? আমার ঘরে মানুষ আসলে প্রথমে মনে এইগুলার দিকে নজর দেয়। আমার ঘরে কত ভালো ভালো জিনিস আছে, এগুলার দিকে মানুষ নজর পড়ে না, এগুলার দিকেই আগে মানুষের নজর পড়ে। চোখে মনে হয় কাজলের কম পড়ে গেছিল, আবার কাজল লাগাই দিছে। মানে পুতুলে মনে হয় দোকানদার সাজায়নি কম করে, আরো বেশি সাজাই দিছে। এই যে চুল মনে হয় মানুষের সামনের দিকে উঠে, এটার আবার পিছন দিকে চুল উঠে গেছে সব। মানে চুল উঠে গেছে না উঠাই দিছে কে জানে, মানে সামনের চুল পিছনের চুল করে সামনে যা বাঁধিছে টিক্কির মতো করে। মানে আমি তো জানতাম মানে দুই দিকে চুল বাঁধে, পিছে একজন বাঁধে, মানে মাথার উপরে যে কে বাঁধে সেটা আর জানতাম না আমি। বাপ রে বাপ, শুধু এগুলাই কি ঠিক? তাহলে আরো পুতুল আছে বাবা। এই দেখো পুতুল, এটা তো সামনে কেকড়ি চুল রাখিছে, কেকড়ি চুল, চুল কেকড়ি চুল রাখিছে এই চুলের। মানে এগুলা সব জুতা মুজা কিছু নেই। এটা আবার লাইট জ্বলতে, পুতুলটা আওয়াজ করতো, কথা বলতো। এই পুতুলটাও সেই পুতুলটা কানের একটা একটা কানের আছে, আর একটা কানের কোন জায়গায় যে হারাই ফেলেছে এটা উইও জানে না, আমিও জানি না। আর দেখো প্রতিটা পুতুলের ভুরু কাজল দিয়ে থুছে, প্রতিটা পুতুলের। দোকানদারে কব সব দোকানদারে যে পুতুল বানানোর সময় একটু বেশি বেশি করে কাজল মাজল দিয়ে পাঠায় পুতুলগুলা, কারণ এই সব বাচ্চাগুলাই মনে হয় এরকম করে। আমার ঘরে যেরকম আসে সবাই মনে হয় এরকম করে। ওরা মনে হয় কাজল পুতুলের মনে হয় সাজা গোজা কম পড়ে, এবার চোখ তুলে খেয়ে আনিছে। এই পুতুলের আবার চোখ তুলে খেয়ে আনিছে, দেখছি পুতুলের চোখ তুলে পুরা খেয়ে আনিছে। একটা পুতুলের চোখ তো নড়াচড়া করতেছে, এটা একদিকে চোখ নড়াচড়া করে, আর একটা পুতুলের চোখ তুলে পুরা খেয়ে আনিছে। মুখের মধ্যে কিবা খাওয়া আসলো যে এখনো লাগাই আছে, মুখটা পুরো ধোয়ায়নি, কি অবস্থা করে থুছে দেখছিস? দুটা চুল মানে ঝুটি বাঁধা তো ঠিক আছে, সামনের চুলগুলো কেটে থুছে। আর এটা তো পুরো রোবট করে থুছে, এটা রোবট, এটা খাদ দেওয়া যাবে না বাবা। এখন একটু ঘুমাই আছে তাই একটু হাত দিয়ে দেখতেছি, নাহলে এটা হাত দেওয়া যাবে না, এগুলার সম্পত্তি বাবা। এগুলা তো অন্য কিছু হাত দেওয়া যাবে, কিন্তু এগুলার মধ্যে হাত দেওয়া যাবে না। এগুলা এগুলা ওই যেমন করে রাখবে আমাকে তেমন করে রাখা লাগবে। ওই যদি জামা কাপড় খুলে রাখে তো আমাকে জামা কাপড় খুলাই রাখা লাগবে। আমাকে জামা কাপড় পরে দিলে পরে যদি ঘুম থেকে উঠে দেখে জামা কাপড় পরানো আছে পুতুলগুলা, তাহলে আবার আমাকে মারা কমা শেষ করে দিবে বাবা। এটা পুরো রোবট, এটার জামাগুলো একটু ঢলামালা হয়ে গেছে। আমি কইছি বাবা একটু দে, আমি এটা জামাগুলো ভালো করে ঠিক করে দিই। তবে না, এটা আমার যেমন আছে তেমন থাক, নাহলে আমি কিন্তু সব
পৃথিবী ধ্বংস করে থিয়ে দিবে একদম। মানে কি কম বেডি মানুষের কাজ, কার কার ঘরে এরকম বেডি মানুষ এরকম কাম করে আমার একটু কমেন্ট করে জানান তো, আমি একটু সন্তুষ্ট হই। না আমার ঘরে একাই, আমার না এগুলা নিয়ে আমার মাথা কাজ করে না। এত পুতুলের গাদি আমার ঘরে, তাও ওর মেলায় গেলে কোথাও গেলে আর পুতুল ছাড়া চায় না। দেখো এক একটা পুতুল সাথে কালেকশন দেখো, এগুলো মডেলিং করতে নিয়ে গেলে এগুলো মনে ফার্স্ট হবে রে। আমারে যারা মেয়ে মানুষ, যারা মেয়ে মানুষ আমরা যাই না, ওদের সেইটা যদি পুতুলে পাঠাই দিই মডেলিং করতে, তো এরাই মনে ভালো কাজে দিবে। দেখো এখন ঘুমাই রয়েছে, দেখালাম একটু, নালে না দেখাতে পারতাম না। এটা রাজকন্যা, এটা খাদ দিবে না, এটা একটু ভালো করে রাখিছে। তাও দেখো চোখের উপরে একটু ফুটি মুটি দিয়ে থুইছিল মনে হয়, ওটা একটু কালকে একটু পরিষ্কার করে মুছিছে। ওটার বলে মেকআপটা বলে ভালো হয়নি, ওই জন্য মুছায় রেখে দিয়েছে। ওটা আবার রাজকন্যা, এটা হাত দিবে না, এটাও কোনো রকম কাউকে হাত দিতে দেয় না। এটা মানে যেমন আছে তেমনই রাখছে। এটাই একমাত্র আমার ঘরে মনে হয় পুতুল আছে যেটা ভালো করে রাখিছে। এটাই ওর সবচেয়ে ভালো পুতুল। আর এইগুলা দেখিছে, এইগুলার এক একটা কালেকশন করে দিছে, ওগুলাকে হাত দিতেই দিবে না। এটাই পুতুলটা আলাদা জায়গায় থাকে, ওই পুতুলগুলো আলাদা জায়গায়, মানে ওর আলাদা জায়গা, এটা আলাদা জায়গা। মানে আমার ঘরে সব জায়গায় শুধু এই পুতুল নাই, আরো অনেক পুতুল আছে, সবগুলা সব রকম চেহারা। মানে কোনটার যে কি চেহারা করা যাবে না, ঠিক আছে, না দেখালে তো এতগুলা পুতুল তো দেখানো সম্ভব নয়। মানে প্রতিটার পুতুলের ওই ডিজাইন করে দেখা দিছে, কিন্তু সবগুলা তো দেখানো সম্ভব না। না তো ওই জন্য আমি কয়টা তোমার দেখালাম। আর ওই যে কোনায় দেখতে আছে গণেশটা, ওই গণেশটার তো একদম হালাত খারাপ করে থুইছে। মানে গণেশটা চোখে দেখতে পায় না, একটা চোখ অন্ধ করে থুয়ে দিছে। ওই জন্য আমি উপরে টাঙ্গায় থুয়ে দিছি। নিচে নামলে কোন জায়গায় কি দেখতে পাবে, ওই জন্য উপরে টাঙ্গায় থুয়ে দিছি। মানে কি করবো, ওই চোখ তুলে খাই নিচে যে পুতুলের, আমি কি করবো ওটা। তারপর শুধু ওই পুতুল কেন, চলো তোমার আমি দেখাচ্ছি আরো কি কি করেছে। আর একটা পুতুলের তোমরা দেখলে আর কি করবা, মাথা ঘুরে যান, বেহুশ না হয়ে যায়। ঠিক আছে, এই পুতুলটা তোমার আমি যাই দেখাচ্ছি যে কি করেছে পুতুলটা। পুতুলটার মুখ একদম, একটা পুতুল দেখছো পিছনে দেখছো পুতুলটা, এই পুতুলটা তোমরা দেখো একবার। এই পুতুলটার প্রতিদিন একবার করে ওই চুল কাটে, প্রতিদিন স্কুল যাওয়ার আগে, স্কুল থেকে আসে একবার করে চুল কাটে মাথায় আগার যে টিক্কি আগার চুল আছে সেই কটা চুল রাখিছে। এই যে কটা চুল আছে আর দুদিনে কাটা মনে শেষ করে দিবে। প্রতিদিন ওর এই এক অভ্যাস, প্রতিদিন চুল কাটবে। আর মেকআপ, মুখের চেহারাটা একটু দেখছিস, মুখের চেহারা পুরো মানে কি কম, এটার আমার কাছে উদাহরণ নাই, আমি কোনো জায়গায় দেখিনি এরকম পুতুলের কোনো চেহারা। তাই আমি এর নামটা আমি কি কমু। আর আমি এই পুতুলের মানে মেকআপ টেকআপ ওর কারো দূর লাগে ভাই মেকআপ করা, তো আমার মেয়ের কাছে চলে আসে, আমার বেডিটার কাছে, আমার বেডি সব করে দিবে। আর এটার তো পুরো একদম সার্কাসের মতো করে দিছে, মাথার আগালে টিক্কির মতো লাগে থুয়ে দিছে গার্ডার দিয়ে বেঁধে। মানে এটার কি কমু, মানে আমার ঘরে যতগুলো পুতুল আছে এক একটা ডিজাইন করে থুয়ে দিছে। মানে এই জ্বালায় আমি এই সব পুতুলগুলো উপরে তুলে রেখে দিছি যে না আর করা যাবে না। মানে এত পুতুলের আমার, এই জন্য দিনে রাতে আমি না এগুলোর জন্য উঠতে পারি না, ঘুমাতে পারি না এগুলোর জন্য। আমি রাত্রেবেলা করে আমি তো বেরোতেই পাই না এইসব পুতুলের জন্য। মানে রাত্রেবেলা শুধু সবাই তো বাপ বেটিতে ঘুমাই থাকবে, আর আমি চারিদিকে যখন, আমার তো 7-8 বার বাথরুম না গেলে হয় না। এবার বাথরুমে যাওয়ার আগে যদি এগুলো চোখে পড়ে তা কিরকম লাগবে। এই দেখো গণেশটা দেখাতে বলছিলাম না, গণেশটা কি করেছে, গণেশটা তো একদম যা কালার ছিল তার চেয়ে দ্বিগুণ কালার করে দিছে, তারপরে চোখ তুলে খাই দিছে। আর কি করবো আমি, এগুলো এক একটা পুতুলের এক একটা চেহারা, প্রতিটা পুতুলের প্রতিটা চেহারা। এই আবার উঠতে কথা বলতে বসে পড়েছে, বসে আমারে উঠে চেঁচাচ্ছে, কাঁদতেছে যে কেন আমি ওর পুতুলে হাত দিছি, কেন আমি ওর পুতুলগুলো ধরেছি। আমারে করছে যে কেন আমার পুতুলগুলো এগুলো হাত দিছি, আমি কেন এগুলো আমি নামাইছি। মানে করলাম না, ও যদি এই পুতুলে হাত দেবে না, এটা ওর জানের জান, এগুলো সব পুতুল। এগুলো আরো এখন বসে বসে আরো সব, মানে যখনই ঘুম থেকে উঠবে একবার করে এই পুতুলের কাজ করবে, একবার করে পুতুলের চুল কাটবে, একবার করে নাক কাটবে, একবার করে চুল কাটবে, কাটে একবার করে মেকআপ লাগাবে। প্রতিদিন এই কাজ করে,